সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়? সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো যে সুমিত রায় ফ্যান ক্লাব। ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। ফলে আমি এসব বিরাট বড় বড় ব্যাপার, আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না। আমি ওই 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 সেক্রেটারি ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব বিভিন্ন জেলা থেকে এসে আগে সুমিত দা ওই ফেসবুক পোস্টগুলো দেখুন না এখন সব, সুমিতের জন্মদিন, সুমিতের অমুক, এই সব কটা মিলে ওই জায়গাটাকে পুছিয়েছে। আমি মন্তব্য করি, আমি তৃণমূলের সৈনিক। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্টির যত খারাপ দিন থাকুক, যারা ছেড়ে যাক, আমাকে দল টিকিট দিয়েছিল, আমি দলের টিকিটে জিতে বিধায়ক হয়েছি, আমি বেইমানি করে চলে যেতে পারবো। তাপস, এই যে কথাটা যে আমি বেইমানি করে চলে যেতে পারবো না, একদম কোট আন কোট, তাহলে কিন্তু এই জিনিসটাও বুঝিয়ে দিলেন যে যারা চলে গেছে তারা বেইমান, কিন্তু তিনি সে কাজ পারবেন। এবং তোমাকে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের সঙ্গে যখন তার টেলিফোনিক একটি কনভারসেশন হচ্ছিল, তখন সেখানে কুণাল ঘোষ বলেছিলেন যে দলে যদি সব থেকে বেশি যদি কারোর ক্ষতি হয়ে থাকে তৃণমূলে থেকে, সে হচ্ছে আমি মার খেয়েছি, তারপরেও কিন্তু আমি খারাপ সময় দলকে ছেড়ে যাইনি। দেখো শ্রেয়সী, যদি রাজনীতির কথা বলা হয়, তার রাজনীতি আর একটা নাম হচ্ছে সম্ভাবনা। তো এখানে কোনো সম্ভাবনা কি আমরা উড়িয়ে দিতে পারি না। আজ যে বলছে যে আমি পার্টির সঙ্গে রয়েছি, কাল যে পার্টির সঙ্গে থাকবে না বা থাকবে, এমন কোনো গ্যারান্টি কিন্তু থাকে না। কারণ আমরা সাম্প্রতিককালে যেভাবে আমরা এখানে সাংসদদের দেখেছি যে রাত্রিবেলা মিটিং করেছে, বা বিধায়কদের দেখেছি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং করেছেন, পরের দিন সকালে কিন্তু ক্যাম্প পাল্টে ফেলেছেন। তো সেক্ষেত্রে আগামী দিনে কুণাল ঘোষের কী স্ট্যান্ড হবে বা কল্যাণ ব্যানার্জির কী স্ট্যান্ড হবে, এটা কিন্তু আগাম সেই ভবিষ্যৎবাণী করা বা তাদের বক্তব্য শুনে একটা জায়গায় উপনীত হওয়া কিন্তু অত্যন্ত কঠিন। কারণ প্রতিনিয়ত এখানে একটা ডাইনামিক প্রসেস চলছে, প্রতিনিয়ত কোথাও না কোথাও যে রাজনৈতিক প্রেক্ষাপটগুলো পাল্টাচ্ছে। তো সেক্ষেত্রে কার কখন কোথায় কি সুবিধা রয়েছে, হঠাৎ করে কার মনে হচ্ছে যে জনগণের জন্য আমরা কাজ করতে চাই না, তাই জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছি, তো এই ধরনের বক্তব্য কিন্তু আমরা বহু নেতাদের থেকে, নেত্রীদের থেকে শুনলাম গত কয়েক সপ্তাহে, যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো, তার সাথে কাজ করব। এবং সায়নী ঘোষ যে ধরনের বক্তব্য নির্বাচনের আগে রেখেছিলেন, তাতে কেউ সেটা শুনে বলবে না যে সে বিক্ষুব্ধ ছিল বা সে কাজ করতে পারছিল না। কিন্তু হঠাৎ করে রাতারাতি মত পাল্টে গেছে, অনেকের বক্তব্য তারা কাজ করতে পারছেন না, সাধারণ মানুষের জন্য কাজ করতে চান। সুস্মিতা দেব, যিনি অত্যন্ত ভোকাল ছিলেন নির্বাচনের পর, যখন পোস্ট পোল ভায়োলেন্স টিম পাঠানো হয়, যেন সদা পরিবর্তনশীল, কখনো কোনো কিছুরই স্থায়িত্ব নেই, সবকিছুই যেন পরিবর্তন হচ্ছে প্রতিটা মুহূর্তে যত দিন এগোচ্ছে। তোমাকে ধন্যবাদ। অবশ্যই তুমি এই পুরো পরিস্থিতির দিকে নজর রাখো। তবে এরই পাশাপাশি আজকের এই দিনটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই দিনে একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে সিআইডি দপ্তরে তিনি রয়েছেন, তখন আরও একজনকেও ডেকে পাঠানো হয়েছে। কে তিনি? কুণাল ঘোষ। তারও তো আসার সময় হয়ে এলো বলে। চলুন তাই নিয়ে করি পরবর্তী আলোচনা। আর কিন্তু মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই হয়তো কুণাল ঘোষও পৌঁছে যাবেন ভবানী ভবনে সিআইডির দপ্তরে। এবং এখনো পর্যন্ত ভেতরে রয়েছে অভিষেক ব্যানার্জি, এবং সেই জায়গা থেকে প্রশ্ন, এই দুজনকে কি মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে, এমন নানা প্রশ্ন ঘোরাফেরা করছে। চলুন আগে একটু সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৌঁছানো ছবিটা দেখে তারপরে কথা বলবো আমাদের কালিগ সুজয়ের সঙ্গে। ছবিটা দেখবো। একবারে অবশ্যই সেই ছবি আমরা আপনাদেরকে দেখাবো। তবে সবকিছু মিলিয়ে যেটা বিষয়, যে এই যে সিআইডির দপ্তরে আজকে যে বিষয়টা, অর্থাৎ এই যে সই জালিয়াতি মামলা নিয়ে যে একাধিক যে প্রশ্ন, যে এই সইগুলো আসলে কে করেছে, কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেটার প্যাডে, কি করে তার লেটার প্যাডকে কি করে ব্যবহার করা হলো, এমন নানা প্রশ্ন। তিনি কি সত্যি কিছু জানতেন না, নাকি তিনি আসলে জানতেন পুরো বিষয়টা? কুণাল ঘোষ বিষয়টি সম্পর্কে ঠিক কতটা জানেন? এমন নানা প্রশ্ন কিন্তু বর্তমানে ঘোরাফেরা করছে। অবশ্যই ছবি দেখাবো। তবে আমাদের সঙ্গে আমাদের কালিগ সুজয়ও রয়েছে। এই ছবিটা যেটা আপনাদেরকে দেখাচ্ছি, আজকের সকালের ছবি দেখাচ্ছি, ভবানী ভবনের ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছন ভবানী ভবনে 11:15 নাগাদ। আজকে তিনি এসে পৌঁছন 11:43 ভবানী ভবনে তিনি আসেন। এটা আজকে হচ্ছে দ্বিতীয় দিন এই সই জালিয়াতি মামলার
দ্বিতীয়বার তাকে ডাকা হয়েছে এবং রক্ষা কবচ থাকার কারণে খানিকটা স্বস্তিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যে হয়তো কুণাল ঘোষও এসে পৌঁছাবেন ভবানী ভবনে। আমাদের সঙ্গে আমাদের খালি সুজয় রয়েছে, সরাসরি সুজয় থেকে ছবিটা জানবো। সুজয়, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক 12টা বাজতে 12টায় আজকে তার আসার কথা ছিল, 12টা বাজতে ঠিক 15 মিনিট আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে ভবানী ভবনে পৌঁছেছে। দেখো, ঘড়ির কাঁটা এখন বাজে 2:58, প্রায় 3 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই মুহূর্তে তার জিজ্ঞাসাবাদ পর্ব চলছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। এবং আজকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে 3:30টার সময় কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক, তারও আজকে এখানে আসার কথা। এখন দেখার বিষয়, যদি এখনো পর্যন্ত কুণাল ঘোষ এসে পৌঁছায়নি। তোমাকে বলি যে টোটাল ভবানী ভবনের যে এলাকাটা, গোটাটাই দেখলাম যে কেন্দ্রীয় বাহিনী বিশেষ নিরাপত্তা পুরোটা ঘিরে রেখেছে। এবং অন্যদিকে আজকে যেটা খুব উল্লেখযোগ্যভাবে বিষয় দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত আমরা এই ভবানী ভবনে যেটা দেখতে পাচ্ছি যে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারাও এখানে এসে উপস্থিত হয়েছে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত 3 ঘন্টা অতিক্রান্ত করেছে, কিন্তু এখনো যে জিজ্ঞাসাবাদ পর্ব, সেই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে বলে আমরা জানি। আর শুধু একটা কথা বললাম, আমরা জানি যে একদিকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ আছে, কিন্তু কুণাল ঘোষের কোনো রক্ষা কবচ নেই। সেক্ষেত্রে কি এমন একটা কি আশঙ্কা থেকেই যাচ্ছে যে আজকে এই যে ডাকা হলো, এই সিআইডি যে ডেকে পাঠালেন কুণাল ঘোষকে, কোথাও কি তার কি গ্রেপ্তারের কোনো সম্ভাবনার কথা শোনা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সেই বিষয়টা যদিও স্পষ্ট নয়, যেহেতু তিনি প্রথম তাকে ডাকা হচ্ছে আজকে ভবানী ভবনে। এর আগে আমরা দেখেছিলাম যে কুণাল ঘোষের বাড়িতেও কিন্তু গিয়েছিল সিআইডি, তুমি নিশ্চয়ই জানো, এই সই জালিয়াতি কাণ্ডে। তো সেখানেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু ভবানী ভবনে তার আজকে প্রথম তাকে ডাকা। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি পদক্ষেপ সিআইডির পক্ষ থেকে নেওয়া। অবশ্যই সুজয়, একটা বিষয়টা তুলে ধরো যে আমরা যখন আগের দিন দেখেছিলাম, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন, তখন তারপরে বেরিয়ে আসার পরে তাকে কিন্তু দেখা গিয়েছিল যে তিনি বারবার মেজাজ হারাচ্ছেন, একাধিক ক্ষোভ, একাধিক কথা তিনি বলেছিলেন, কখনো বা দেখা গেছে যে সংবাদ মাধ্যমকে তিনি কটাক্ষ করছেন। আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন, তখন তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? দেখো, আজকে আমরা যেটা দেখতে পেলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে গাড়িতেই ছিলেন এবং বাইরে থেকে তার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেল যে অন্য দিনের তুলনায় আজকে একটু কনফিডেন্স মনে হয়েছে। এবং আমরা যেটা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তাকে একাধিক প্রশ্ন তার দিকে ধেয়ে আসে, কিন্তু তিনি একদিকে গাড়ি যেরকম কাঁচ না নামিয়ে একেবারে তিনি ভবানী ভবনের ভেতরে পৌঁছে যায়। এবং প্রথমে আমরা জানি যে যাদেরকে এই ধরনের তলব করা হয় তাদেরকে ভবানী ভবনের একটি যে রেজিস্টার খাতা, সেখানে তাকে একটি স্বাক্ষর করতে হয় এবং সেটাই তাদের প্রোটোকল। এবং সেই প্রোটোকল মেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে তিনি স্বাক্ষর করেন এবং তারপর আমরা দেখলাম যে তিনি ভেতরে চলে যান।